আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি হাজির হয়েছি নতুন একটা পিঠার রেসিপি নিয়ে। তো এই পিঠাটাকে বলা হয় বুলবুলি পিঠা। এই পিঠাটা তৈরি করতে কলা প্রয়োজন। তো কলা দিয়ে আমি এখন এই পিঠাটা তৈরি করব। তো এই পিঠাটা খেতে খুব ভালোই লাগে, খারাপ লাগে না। তো চলুন আমরা কলা দিয়ে পিঠাটা তৈরি করে নিই। এখন কলাগুলো ছিলে নিয়েছি। এখন ময়দার সাথে একটুখানি লবণ দিয়ে তারপরে কলাগুলো ভালোভাবে মথে নিব, এবং মথানোটা যাতে একটুখানি নরম নরম থাকে, তাহলে পিঠাগুলো ভালোভাবে ফুলবে। আর এখানে দিয়ে দিলাম চিনির শিরা। এখন আমি ভালো করে এগুলোকে চটকিয়ে নিব, এবং কলা এবং ময়দা এর মধ্যে কোনো পানি দেওয়ার প্রয়োজন হবে না। তো এই যে মাখার পরে এরকম হয়েছে, একটা লেতা লেতা ভাব, একটুখানি নরম থাকবে, তাহলে জিনিসটা ফুলবে ভালো। আর যদি খুব শক্ত করেন তাহলে ফুলবে না। তো আমি এখানে কড়ার মধ্যে যে ভাজার জন্য তেল গরম করে নিয়েছি, আর এখানে সয়াবিন তেলটা ইউজ করেছি। তো আপনারা মিষ্টি জাতীয় খাবার তেল, সয়াবিন তেল দিয়ে ভাজবেন। তো এখানে নামতে চাচ্ছে না চামিচ দেওয়ার কারণে। তো এখন আমি এইভাবে সব কয়টি পিঠা ভেজে নেব। তো পিঠাগুলো খুব আলতো হাতে ভেজে নিতে হবে, কারণ চুলোর হিটটা কমিয়ে রাখতে হবে, না হলে পিঠাগুলো পুড়ে যাবে। তো এই যে দেখছেন পিঠাগুলো তৈরি হয়ে গেল, খুবই সোজা এবং বানানো ঝামেলাবিহীন। এটা বানানো খুব সহজ এবং খেতেও মজা লাগে অনেকটা। তো এভাবে আমি বাকি পিঠাগুলো ভেজে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে আমার পিঠাগুলো সবকটা পিঠা ভাজা হয়ে গেছে, দেখেন পিঠাগুলো। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।